আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। ডিভোর্সের দিন প্রচণ্ড কান্না পাচ্ছে মুনাফের, অথচ রিফার মুখে লেগে আছে ৩২ দাঁতের হাসি। মুনাফ নিজের ভালোবাসা রক্ষার্থে শেষবারের মতো এগিয়ে যায় এক ব্যর্থ চেষ্টায়। রিফার হাত দুটো বুকে চেপে ধরে বলে, রিফা, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। কি আছে তোর? না আছে টাকা, আর না দেখতে ভালো। কথাটা কতটা অপমানজনক তা বলার বাহিরে। মুনাফের রাগ হলো খুব, নিজের প্রতি আর রিফার প্রতি। ইচ্ছে হলো রিফাকে সাথে নিয়েই মরে যেতে। হাজারো কষ্ট নিয়ে মুনাফ বলল, জামাই হারালে জামাই পাবা, তবে এই যে আমি মুনাফ নামক মানুষটাকে আর পাবা না। ভালো থেকো, ভালোবাসার মানুষ হিসেবে এটাই চাইবো। তবে প্রতারণার জন্য আমার অভিশাপ রইল, কখনো সুখী হবা না তুমি। টাকা থাকলে সুখের অভাব হয় না, টাকা দিয়ে সুখ কিনতে পারবো। রিফার কথাতে তাচ্ছিল্য হাসল মুনাফ। কষ্ট হচ্ছে খুব, তবে ভাগ্য যে ওর সাথে নেই। আফসোস, ভুল মানুষকে ভালোবেসেছে ও। ডিভোর্স পেপারে সাইন করার পূর্বে মুনাফ বলল, আল্লাহ যেন তোমার আগে আমার মরণ না দেয়, আমি যেন তোমার পতন দেখে তারপরেই মরতে পারি। এখন আমি ৩০ লাখ টাকার মালিক। ম্যাডাম ডাকবে, বুঝছিস? ম্যাডাম ডাকবি, ফকিন্নির বাচ্চা। আরে বেঈমান, আমি ৩০ বিঘা জমির মালিক, কম করে হলেও ২ কোটি টাকার মালিক। তুই বুঝলি না সেটা। ওটা তো তোর মা বাবার জমি, তোর কিছুই নেই। বেঈমান, যা চলে যা তুই, চাই না তোর মিথ্যে ভালোবাসা। তাচ্ছিল্য হাসল রিফা। ওর দিকে তাকিয়ে রইল মুনাফ। তবে রিফা কি করে ৩০ লাখ টাকার মালিক কথাটার মানে বুঝতে পারল না ও। ডিভোর্স পেপারে চোখ রেখে আরেকবার তাকালো রিফার দিকে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি লেগে আছে। মুনাফ অনুভব করলো এই হাসির মাঝে লুকিয়ে থাকা মিথ্যে অভিনয়। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে সাইন করে দিল পেপারে। বিচ্ছেদ ঠেকানোর কোনো উপায়ই আর রইল না ওর। যে রিফা ওর বুকে মাথা রেখে ঘুমাতো, সেই রিফা আজ পরনারীতে পরিণত হলো। একটা সাইন কত মূল্যবান। বাসায় ফিরে দরজা লাগিয়ে কান্না করলো মুনাফ। পুরো ঘরময় ছড়িয়ে আছে রিফার স্মৃতি, ভালোবাসার কত শত মিষ্টি কাহিনী। অথচ এগুলো সব নাকি মিথ্যে। পাশের টেবিলে থাকা সেই ফটো ফ্রেমটা বুকে নিয়ে চিৎকার করে উঠল। ক্রন্দনরত অবস্থাতেই বলতে লাগলো, কেন এমনটা করলে তুমি? কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলে? মুনাফের কষ্ট চোখে দেখা যায় না। ছেলেটা এভাবে প্রতারিত হবে তা সকলের কল্পনার অতীত ছিল। ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল সকল বন্ধুরা। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারোই। তবে একটা কথা সত্য, নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো সকলেই। নিষ্ঠুর সেই ঘটনা। খাবার পড়ে আছে, তবে খাবার মুখে তুলল না মুনাফ। চোখের নিচে লেপ্টে আছে শুকিয়ে যাওয়া পানি। সারা রাত অবিরত কান্না করেছে। কত শত পাগলামি করলো কাল রাতে। ভাবনার মাঝে চোখ যায় টেবিলের এক কোণে থাকা ফোনটার দিকে। কাল যাওয়ার পূর্বে ফোনটা বেডে ছুঁড়ে রেখেছিল রিফা, কারণ এটা মুনাফের দেওয়া উপহার ছিল। অনেক কিছু মাথায় আটকে আছে। রিফা কেন করলো এমন? হঠাৎ করেই মনে পড়ল অচেনা নাম্বার থেকে আসা কলগুলোর কথা। কেন যেন বুকটা ভারী হতে শুরু করলো। ক্লান্ত শরীর ঠেলে এগিয়ে গেল সেখানে। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো। অচেনা নাম্বার থেকে অনেক অনেক কল রয়েছে। তবে কি সেই ব্যক্তি এই অচেনা নাম্বারের অধিকারী? পর মুহূর্তেই মনে পড়ল ফোনে অটোকল রেকর্ডার রয়েছে। আননোন নাম্বারটার কল চেক করবে ঠিক তখনই আর একটা কল আসে। এটা রিফার খালাতো বোন সুমাইয়ার নাম্বার। কল রিসিভ করে মুনাফ। ঠিক তখনই ওপাশ থেকে গড়গড় করে সুমাইয়া বলল, কি রে, ভাইয়ার ফোন রিসিভ করছিস না কেন? তোদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো বাধা নেই আর। হ্যালো, কথা বল রিফা। কি রে, কথা বল। মুনাফ কল কেটে দেয়। ওর মস্তিষ্ক কেমন এলোমেলো। সুমাইয়ার নাম্বারটাই চেক করে প্রথমে। হাতটা কাঁপছে, তবুও কানে হেডফোন গুঁজে দেয়। কেমন আছিস রিফা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাইয়া দেশে এসেছে আজ, দেখা করবি? আমি দেখা করে কি করব? আমার তো বিয়েই হয়ে গেছে। ভাইয়া তোকে এখনো ভালোবাসে রিফা। আমি অনেক সুখে আছি সুমাইয়া। ওর দেখার ইচ্ছে হলে আমাদের বাসায় আসতে বলিস। আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ধোঁকা দিতে পারবো না। শোন রিফা,
মুনাফের কি আছে? না আছে টাকা পয়সা, আর না দেখতে ভালো। আমার ভাইয়ার সব আছে। রিফার দীর্ঘশ্বাস শোনা গেল। কয়েক সেকেন্ড পর রিফা বলল, তা ঠিক, তবে মুনাফ তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? ওর কি হবে তাহলে? শোন, তুই মুনাফের আগে আমার ভাইয়ার সাথে রিলেশন করতি, হঠাৎ ব্রেকআপ হয়েছে, তোর জন্য ভাইয়া দুবাই চলে গিয়েছিল, আর এটা তুই ভালো করেই জানিস। জানি তোর ভাইয়া আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এখন আর সম্ভব না রে। মুনাফ নিষ্পলক তাকিয়ে। তার মানে সুমাইয়ার ভাইয়ার সাথে রিফার রিলেশন ছিল আগে। আগ্রহ হলো ওর, সবটা জানার আগ্রহ। তারপর আবার একটা কল। 10ই নভেম্বর কলটা এসেছিল, আর এটা সেই আননোন নাম্বারের কল। রেকর্ডটা অন করলো মুনাফ। ওপাশ থেকে একটি ভরাট পুরুষালী কণ্ঠ বলল, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছো তুমি? মায়ের বাড়ি। কেন? ওকে, আসছি আমি। তোমাদের বাসায় যেতে 10 মিনিট লাগবে আমার। ওকে, আসো তাড়াতাড়ি, আমি ঘুমিয়ে পড়ব। ওকে জান, আসছি। মুনাফ বুঝতে পারল রিফার সাথে ওর খালাতো ভাই অর্থাৎ সারেকের সম্পর্ক রয়েছে। চোখ দুটো রাগে ঘৃণায় কেমন করে উঠল। এখন আর নিজের প্রতি রাগ হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে এমন এক মেয়েকে ভালোবাসার জন্য। আরও অনেকগুলো কল রয়েছে, সেগুলো অন করলো মুনাফ। সারেকের কণ্ঠ, জান, এতদিন পর তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি, অনেক। আমিও আজকে অনেক খুশি হয়েছি তোমাকে কাছে পেয়ে। শোনো, তোমার স্বামীকে ডিভোর্স দাও, তোমার নামে 30 লাখ টাকা জমা দেব। ডিভোর্স দেব, তবে টাকাটা ডিভোর্সের আগেই দিবা আমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আর সুমাইয়া ব্যাংকে গিয়ে তোমার নামে টাকা ট্রান্সফার করে আসব। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে জান। ওকে জান, গুড নাইট। রাগে দুঃখে ফোনটা আছাড় মেরে দিল মুনাফ। এত বড় প্রতারণা! ভেতরটা ঘৃণায় ভরে গেল ওর। না চাইতেও মুখ দিয়ে বাজে ভাষা চলে এলো। মিথ্যে ভালোবাসায় ডুবেছিল ও। 1 মাস পর হঠাৎ করে রাস্তাতে রিফার মায়ের সাথে দেখা হলো মুনাফের। মুনাফ কি বলবে বুঝতে পারল না। রিফার মা বললেন, কেমন আছো বাবা? জি ভালো আছি মা, আপনি কেমন আছেন? ভালো আছি। জানো বাবা, রিফার কি হয়েছে? না, ওর সাথে তো কথা বলা বন্ধ করে দিয়েছি আমি। রিফার জামাই ওরে মেরে হসপিটালে ভর্তি করে দুবাই চলে গেছে, আর ও শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করে ওকে। ভদ্রমহিলার কথায় তীব্র হতাশ আর করুণ ব্যথা। মুনাফ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মোনাজাত কবুল করেছেন। আল্লাহ, ওনার কাছে লাখ লাখ শুক্রিয়া। এইটা কেমন কথা বললে বাবা? ও না আগে তোমার বউ ছিল? মা, আপনি তো সবটাই জানেন। আজ আমি প্রায় 3 কোটি টাকার মালিক। আমার বাবা সব আমার নামে লিখে দিয়েছেন, আর রিফা মাত্র 30 লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেল। নেক্সট টাইম ওর কথা আর আমাকে বলিয়েন না প্লিজ। মুনাফের কথায় মাথা নিচু করে নিলেন তিনি। মেয়ের কর্মকাণ্ডে সকলের কাছেই ধিক্কার পেয়েছেন, আর মুনাফ তো স্বয়ং ভুক্তভোগী। মলিন মুখে বললেন, আচ্ছা বাবা, ভালো থেকো। জি মা। বিদায় জানিয়ে চলে এলো মুনাফ।